হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ কিন্তু আমাদের দিওয়ালি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই দিনটা দিওয়ালি পালন করা হয় সেটাই। তো এখন আমি আমার বরকে এই মল্টো ভিটা আর রাগি বুস্টারটা দিয়ে গরম দুধের সাথে একটু মিক্সড করে আজকের খেতে দিচ্ছি। আজকের যেহেতু নিরামিষ খাবো ডিসিশান নিয়েছি, তাই জন্যই। আর এই যে দুধটা এখন ঢেলে, দুধ ও যেহেতু খালি খায় না, তো তাই জন্য একটু মিক্সড করে দিলে ও খাবে বলেছে, তাই জন্য আজকের একটু এইভাবে বানিয়ে দিচ্ছি। আর আছে কলা। তো এটাই কিন্তু আজকের সকালের ব্রেকফাস্ট। এটা খেয়েই ও কিন্তু ডিউটিতে যাবে। আর এই যে আমি একটু কালের দুধটা একটু দই বানিয়েছিলাম, তো দই হয়ে গেছে দেখুন। এটা কিন্তু আমি মুড়ি দিয়ে খাবো। আর আজকের একটু নিরামিষই করব, এই যে লকি দিয়ে ডাল বানাবো। আর ওর জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ডাল বানিয়ে ফেলবো, আর আমার এমনি ডাল বানাবো। আজকের আলু সেদ্ধও করেছি। তো আজকে আলু মাখা আর ডাল দিয়েই খাবো। যেহেতু ছোটোবেলা থেকে এই দিনটা আমরা নিরামিষ খেয়েই আসছি, মানে আমি নিরামিষ খেয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় কালী পুজো। তো এই দিন মানে আমাদের বাড়িতে ফলহারিণী কালী পুজো হয়, কিন্তু এই দিনটা আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই কিন্তু মানা হয় যে এই দিনটাতে নিরামিষ খেতে হবে। তো এটা আমাকে আমার পাশের বাড়ির একজন দিওয়ালির জন্য মিষ্টি দিয়েছে। এখন কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আর আছে ঘিটা আজকের একটু যেহেতু নিরামিষ হবে, তো তাই জন্য ঘি দিয়েই ভাতটা খাবো আমি, তাই জন্য ঘিটা একটু রোদে দিয়ে দিয়েছি, গলে যাবে। আর দেখুন সুন্দরভাবে কিন্তু ওর আলু মাখাটা এখন মেখে ফেলবো, কারণ একটু বাদাম আর পেঁয়াজ দিয়ে ওর আলু মাখাটা মাখবো। আর আমি কিন্তু এমনি বাদাম আর আলু দিয়েই শুধুমাত্র মাখবো। তো এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। লাইট জ্বালিয়ে দিয়েছি বাইরের, আর একটু বিকেল হয়েছে, তেমন একটা বা অন্ধকার হয়নি এখনও যদিও, কিন্তু সবার ঘরের তো লাইট জ্বালিয়ে দিয়েছে, তাই দেখে ভাবলাম আমিও জ্বালিয়ে দিই বলে করে সবার। আজকেরই কিন্তু এখানে দিওয়ালি, মানে এখানে নয়, আমাদের দিওয়ালি, এদের দিওয়ালি আগের দিন হয়ে যায়। তো ও লাইট জ্বালিয়ে রাখছে, বেশ ভালো লাগছে। আর শুনতে পাচ্ছেন তো কত বোম ফাটাচ্ছে, প্রচুর। সেই সকাল থেকে যাওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত কিন্তু বোম ফাটানোর কোনো শেষ নেই। আজকের দিওয়ালি, তাই জন্য আমার হাজবেন্ড দেখুন এই যে বিঙ্গো চিপস নিয়ে এসছে আমার জন্য, এখন এইটাই খাবো। দেখুন অনেক সময় থেকেই, সেই সকাল থেকে টুকটাক ফাটানো শুরু হয়েছে, কিন্তু সেই 5টার পর থেকে যে হারে বোমটা ফাটাচ্ছে না দেখিয়ে আর থাকতে পারলাম না, তাই জন্য ভিডিও বানাতে শুরু করেছি। আমি একা দেখবো কেন, আপনারাও দেখুন জয়পুরে কীভাবে দিওয়ালিটাকে মানানো হয়, আপনারাও সবাই দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে আমার বড় এখানে কিন্তু বসে আছে, দুজন মিলেই বোম ফাটানো দেখছি। আর ওই যে একটু ফোন চালাচ্ছে আর একটু বোম দেখছে, এইভাবেই কাটছে ওর দিন। আর আমি এই বোম দেখে দেখেই কিন্তু আমাদের গা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে কেন জানি না আজকের। না কি গো, কেমন লাগছে? দারুণ এনজয়, খুব সুন্দর হয়, খুব এনজয় পাচ্ছি দেখে, দারুণ লাগছে, এত সুন্দর। ও মাই গড, এখানে ভালো হচ্ছিল। আবার ছাড়ছে রকেট, আবার বানাও। কোথায় ছাড়ছে? ধরাচ্ছে, ওই তো ছোটটা ধরাচ্ছে, আবার বলবে। ও মা, আবার লোকের ঘরে ঢুকে গেছে, লোকের ঘরে ঢুকে গেছে। কার ঘরে ঢুকে গেছে? ওই তো দেখো, কোথায় গেল? ঘরে ঢুকে গেছে ভাই। কি হবে এবার? গেছে তো, বন্ধ করতে, কিন্তু আসছে বেরিয়ে।
বাচ্চারা সামনে ফেলে তার আবার ছাড়বে আবার ছাড়বে। বোম এইখানে এসে মানে প্রচুর বোম দেখলাম। এত বোম আমার ভয় লাগে, আমি কোনোদিন দেখিনি এত বোম। এই পাশে দিকে ফাটাও ভাই। তাদের দুজনের দুটো মেয়েছেলের মধ্য দিয়ে আসছে বোমটা। কি ঘর টর কি ভেঙে দিবে না কি ভাবছে? আরে তার ভয় লাগছে, আমাদেরই ভয় লাগছে, পায়রার ভয় লাগবে। পায়রা একটা ছোট পাখি। পায়রার আমি সব পিছন দিকে পালিয়ে গেছে। ও বাবা রে, এ লোকটার প্রচুর সাহস দেখছি তো। পুরা ধোঁয়া করে দিচ্ছে দেখো বাসটা। এ বাসে আবার তুবুর চল দিয়েছে। ওরা করছে দেখে এরা ওই পাশে চালিয়ে দিচ্ছে। বাসটা ঠিক আসছে না ফোনে। না এটা চরকি টাইপের, ঘুরিয়ে নি চরকিটা। দুজন যদি ভালো আছে, লোক ফটাচ্ছে, মজা নিচ্ছে। বাবা রে, কি কোয়ার্টার ফোয়ার্টার গুলো ভেঙে দিবে না কি গো? বিস্ফোরণ যেমন। ও বাবা কি হচ্ছে? এরকম আওয়াজ যদি লোক গোলা পড়ে তাহলে কিরকম আওয়াজ হয় বলো? কি যখন অ্যাটাক করে সেই পুরো ধোঁয়া করে দিয়েছে দেখো। ওই আমার ঘরে চলে আসবে নাকি গো? এখন কিন্তু মেয়ে দুজন বোম ফাটানো দেখছি, আর জাস্ট দেখুন পিছনেই বোম ফাটছে। কোথায়? খুবই আনন্দ হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই বোম ফাটাতে ব্যস্ত, আর আমার দুজন দেখতে ব্যস্ত। কি আমরা দুজন দেখতে ব্যস্ত। হাই দেখো কিরকম ফাটছে দেখো। হ্যাঁ সব পায়রা উড়ে উড়ে কিন্তু আমাদের কোয়ার্টারের সামনেই আসছে। পালিয়াই ভাই, এখানেই শান্তি আছে, বাকি সব জায়গায় বোম পড়ছে। ঠিকই বলছো, এখানেই শুধু শান্তি, আর সব জায়গায় কিন্তু বাপরে কি আজকে গড় ফর ফাটিয়ে দিবে মনে হয়। লাগাচ্ছে নাকি সাজাচ্ছে না? কোথায়? রকেট মনে হয় ছাড়বে মনে হয়, দাঁড়াও। বোম, ওই চরকি বোম গুলা হবে মনে হয়। বিনা
সেই বোমটার মতো না, এটাও যদি হতো ভালো হতো। এক্ষুনি একটা যে সুন্দর বোম ফাটছে, বাপ রে। প্রথমে টুকরি হলো, লাস্টে বোম থাকলো। কি উঠে রে আবার কি এগুলো? এগুলো আবার কি বোম গো? আওয়াজ করে দিছে। আওয়াজ ভালো বোম এরকম প্রথম আমি শুনলাম। দেখলে না? হ্যাঁ, এই আমাদের ঘরে আসবে নাকি? পুরা ধোঁয়া করে দিচ্ছে দেখো। আবার বোম দিছে দুটা, একসাথে দুটা। এটা কিন্তু ঘুরতেছে তারপরে ফাটতেছে ভাই। বোমগুলো আলাদা ট্যাকটিক্স আছে, বোমগুলো কেউ বুঝতে পারবে না বলে। পুরো ধোঁয়া করে দিয়েছে ওই পাশটা, দেখো কিরকম। বাপরে, এইটুকু বাচ্চাটা বোম দেখে গা গরম হয়ে যাচ্ছে। ওটা ফাটবে, এটা ফাটবে পাক্কা। হাতে হাতেই ফাটছি, হাতে আবার হাতে ফাটছে না। আবার ঘরে আসবে। বাবা রে, চারপাশে বোম, চারপাশে বোম। আবার বোম কিনে দিয়ে ঢুকে গেল। হ্যাঁ, আবার বোম কিনে দিয়ে ঢুকছে। ওইটা আবার ফাটবে মনে হয়। এবার ফাটবে। আওয়াজ করছে, আওয়াজ করছে। হ্যাঁ, ওই আওয়াজ করে এগুলো কি বোম গো, এরকম আওয়াজ করে? আবার ঘরে ঘরে ঘরে। তোদের ঘরে যা, তোর ঘরে গিয়ে ঢুকে গেছে ভাই। তোদের ঘরে গিয়ে ঢুকে গাল দিচ্ছে। তোদের ঘরে গিয়ে ঢুকে গেছে ভাই। ফাট বেটা ফাট, ইলেকট্রিক খুঁটির সামনে। কি বোম? দূর আছে। ওরে বাবা রে, কি হচ্ছে? কি ভাবছে এরা? এরা কি সারা রাত না সারা রাত কি চলবে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে এরা যা স্টক আনছে আজকে শেষ হওয়ার না।
সত্যি না সত্যি আজকে মনে হয় সারা রাত চলবে। ভাই এটা দেখো, ওয়াও, এটা দারুণ লাগছে না? এরকম আকাশে ফাটাতাও, নিচে নিচে ফাটাচ্ছিস, কে কোনখানে গাড়ি নিয়ে যাবে, ডেকে যাবে। এ বলে যেরকম, যেটা উপরে উঠে ফাটার মুখ করে উঠে ফাটার, এটা নিচে ফাটা, নিচে ফাটবে। ওরা কিন্তু প্রচুর বোমের স্টক আনছে, বুঝতে পারছো? তো কত সময় থেকে ফাটাচ্ছে বলো তো? সেই সন্ধ্যাবেলা থেকে ফাটাচ্ছে, এখনো তাদের। হ্যাঁ, প্রত্যেক দিন ফাটবে। তারপরে বোম, এই মাইটা ভাই দাদা, ঠিক গেল। এই তো আকাশে মিশে গেছে। এ আমাদের ঘরে চলবে নাকি? ধরাতে গেছে। আবার এও আবার ফাটাচ্ছে কি একটা। এটা দেখো, এই জালিটা না থাকলে আরো ভালো করে দেখানো যেত কি। দেখুন জাস্ট ধোঁয়া কিরকম করে, পুরোটা ধোঁয়া করে দিয়েছে। কতটা ধোঁয়া চলে গেছে রে, দেখো, বাপ রে। বাপ রে, এখানে কি হচ্ছে গো? এইখানেই তো সব মনে হয় পুরা ধোঁয়া করে দিয়েছে, দেখো পুরো দেখাই যায়নি। এই পাশে কোয়ার্টার গুলো পুরো ধোঁয়া হয়ে গেছে। এরা কি ভাবছে গো, আজকের কি শেষ করে দিবে নাকি? ও আজকে ওরা কারো কিনে আনছে। বাপ রে, খিচিয়ে দিছে করে তারা, এই বসেছিল, হ্যাঁ খিচিয়ে দিছে তারা। পালিয়ে ভাই, পালিয়ে আর যাস না রে, যাস না রে, মরে যাবি রে। ওই সাইডে গেল আমার ফটো, ওটা ভিডিও বানাবো। বাপ রে। পায়রা পায়রা আমাদের ব্যালকনিতেই আসতে চাইছে, ভয় পাচ্ছে তো তারা। কি হয়েছে? ভালো, বেশ ভালো লাগছে না?
ভাই কে না কে দিচ্ছে। বাপরে পুরো ধোঁয়া হয়ে গেছে, দেখো দেখাই যাচ্ছে না। আরে কন্টিনিউস এই কখন থেকে চলছে, 5টা বাজেনি তখন থেকে স্টার্ট করে দিয়েছে। শুরু হয়েছে, এখনো পর্যন্ত বোম বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই। এখন 9:30 বাজে, অথচ তাও এখনো পর্যন্ত কন্টিনিউয়াস চলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, পরে তখন আজকের আবার ভিডিও বানাবো। আজকের এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।